দুপুর 12:15। মুম্বাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দর তখন নিজের সর্বোচ্চ গতিতে চলছে। একটার পর একটা উড়োজাহাজ নামছে, আবার উড়ছে। চারদিকে কোলাহল, ঘোষণা, মানুষের ব্যস্ত পা। হঠাৎ 1 সেকেন্ডে সব নিঃশব্দ। স্ক্রিনগুলো কালো, রাডার নিভে গেল, যোগাযোগ ছিন্ন। আকাশে তখন ঘুরছে 60টিরও বেশি উড়োজাহাজ, ভেতরে প্রায় 10,000 যাত্রী, কিন্তু কেউ জানে না কে কোথায় আছে। কন্ট্রোল রুমে আতঙ্ক, কেউ চিৎকার করছে, সংযোগ নেই, সব সিস্টেম বন্ধ, ব্যাকআপও কাজ করছে না। গণনা শুরু হলো, আর মাত্র 10 মিনিট। এরপর আকাশেই শুরু হবে মৃত্যুর নাচ। বিদেশ থেকে ডাকানো হলো বড় বড় বিশেষজ্ঞদের। তারা চেষ্টা করল, ঘাম ঝরালো, কিন্তু শেষমেশ মাথা নাড়ল। একজন বলল, এটা সাধারণ ত্রুটি নয়, এটা এমন এক ফাঁদ যেটা ভেতর থেকে নিজেকেই আটকে রেখেছে। প্রধান কর্মকর্তা চেয়ারে বসে পড়লেন, তার কণ্ঠ কাঁপছে, চোখে আতঙ্ক। ঠিক তখনই দরজায় হইচই। রক্ষীরা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকিয়ে আনলো এক ছেলেকে। ছেঁড়া জামা, পিঠে আবর্জনার বস্তা, পায়ে ছেঁড়া চপ্পল। সবাই চিৎকার করে উঠল, একে বের করো, এই জায়গায় আর কি কাজ, পাগল নাকি? কিন্তু ছেলেটা থামল না। সে বলল, আপনাদের যন্ত্র নষ্ট হয়নি, এটা আটকে গেছে, আমি ঠিক করতে পারি। রুমে হাসির শব্দ। একজন বলল, এই ফুটপাতের ছেলে আমাদের শেখাবে? রক্ষীরা টানতে গেলে ছেলেটা জোরে বলল, আমাকে 2 মিনিট দিন, না পারলে যা খুশি করবেন। এই কথায় সবাই থমকে গেল। প্রধান কর্মকর্তা ছেলেটার চোখের দিকে তাকালেন। সেই চোখে ভয় নেই, শুধু এক অদ্ভুত দৃঢ়তা। তিনি বললেন, তোমার নাম কি? রোহান। রোহান এগিয়ে গেল, হাতে ছিল একটা পুরনো ডায়েরি। সে কম্পিউটারের সামনে বসে চোখ বন্ধ করল। তার বাবার কথা মনে পড়ল। তার বাবা এই বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা বানিয়েছিলেন, কিন্তু বিশ্বাসঘাতকতার শিকার হয়ে তিনি হারিয়ে যান। রোহান আর তার মা রাস্তায় এসে পড়ে। এই ডায়েরিই ছিল বাবার শেষ স্মৃতি। রোহানের আঙুল কাঁপতে কাঁপতে কিবোর্ডে নাচতে লাগল। সবাই নিঃশ্বাস আটকে তাকিয়ে আছে। হঠাৎ একটা স্ক্রিন জ্বলে উঠল, তারপর আরেকটা, তারপর সবগুলো। রাডার ফিরে এলো, সংযোগ ফিরে এলো। হেডফোনে ভেসে উঠল কণ্ঠ, আমরা রানওয়ে দেখতে পাচ্ছি। কন্ট্রোল রুমে আনন্দের বিস্ফোরণ। অনেকে কেঁদে ফেলল, অনেকে বসে পড়ল। কিন্তু তখনই বড় পর্দায় ভেসে উঠল একটি ভিডিও। একজন মানুষ বলছেন, যদি এই বার্তা কেউ দেখে তাহলে জানবে আমাকে হত্যা করা হয়েছে। সেই ছিল রোহানের বাবা। সব প্রমাণ স্বয়ংক্রিয়ভাবে পুলিশের কাছে পৌঁছে গেল। মুহূর্তেই গ্রেপ্তার হলো আসল অপরাধী। পরদিন খবরের কাগজে বড় শিরোনাম, আবর্জনা কুড়োনো ছেলেটাই বাঁচালো হাজারো প্রাণ। রোহান পেল পড়াশোনার সুযোগ, তার মা পেল সম্মান। কয়েক বছর পর যে ছেলে একদিন ময়লা কোড়াতো, আজ সে গরিব শিশুদের জন্য স্কুল বানিয়েছে। স্কুলের গেটে লেখা, জ্ঞানই আসল শক্তি, আর সত্যই আসল নিরাপত্তা।